আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আপনাদের সবাইকে দেখাবো কি করে গলদা চিংড়ি ভুনা করতে হয়। প্রথমে গলদা চিংড়িগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এবারে চিংড়ি মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, ও পরিমাণ মতো লবণ। এবার মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যেন মাছের ভিতরে মশলাগুলো ঢোকে। চিংড়ি মাছের উপরের অংশটা একটু শক্ত হয়, যার কারণে মাছগুলোকে ভালোভাবে মাখাতে হবে। এবার একটি কড়াইয়ে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলের ভিতরে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এই পাশটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে অপর পাশটিও ভালোভাবে ভাজা হয়। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে আমি একটি প্লেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এবং হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি কয়েকটা সাদা এলাচ ও দারচিনি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর
এর ভিতরে আমি কিছু পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে মশলাগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো। টমেটো সহ মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপরে মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা উঠিয়ে মশলাগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং আবার ঢেকে দিচ্ছি, আরও কিছু সময় অপেক্ষা করছি। প্রিয় দর্শক, দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতরে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, এই পর্যায়ে মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলাসহ নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে করে সব ধরনের মশলা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এবং মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। ফিরে এলাম কিছুক্ষণ পর। দর্শক দেখুন, আমাদের চিংড়ি মাছের ভুনাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এখন মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিচ্ছি। দর্শক, আমাদের চিংড়ি মাছের ভুনা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দিয়ে মাছগুলোকে কিছু সময় চুলার উপরে রেখে দিচ্ছি।
তারপরে পরিবেশন করে দেখাবো। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভুনা। এটা খেতে অসাধারণ টেস্ট, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।